মগাদিয়া ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব রবিউল হোসেন রবি ভাই মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উপজেলা শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক পরিষদের সাবেক দুঃসময়ে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এই উত্তর চট্টগ্রাম তথা বিশ্ববিদ্যালয় ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় আমাদের সকলের প্রিয় বাজার শ্রদ্ধেয় জনতা জনাব মোহাম্মদ আজকের অনুষ্ঠানের আহ্বায়ক জনাব সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা মগাদিয়া তেরো ইউনিয়ন জাতীয়তাবাদী দল বাংলাদেশের আপাময়ে জাতীয়তাবাদী দলের একজন কিংবদন্তি এই কৃষক দলের নেতৃত্বে ছিলেন। বর্তমানে কেন্দ্রীয় রাষ্ট্রনায়ক জনতা জনাব তারেক রহমান 1971 সালের পর থেকে যতগুলো কর্মসূচি গ্রহণ করেছিলেন, স্বার্থ যদি রক্ষা না হয়, কৃষকদের অধিকার যদি আমাদেরকে নির্ভর করতে হয়। আমাদের উন্নতি করার জন্য ইতিমধ্যে এবং সার ইত্যাদি বিতরণের মাধ্যমে কৃষকদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা যোগানোর জন্য বাস্তবে খাদ্যের সম্পূর্ণতার জন্য আমরা অনুরোধ করব কৃষকদের সুবিধা সবসময় পাশে থাকবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ জনাব খালাল ভাই। সংগ্রাম উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন 7 নং কাটাছড়া ইউনিয়ন বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা তথা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব দাউদুল ইসলাম সহ অনেক নেতৃবৃন্দ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নিজামপুর কলেজ ছাত্র দলের সাবেক অন্যতম যুগ্ম আহ্বায়ক 11 নং মগাদিয়া ইউনিয়ন বিএনপির তরুণ দীপ্ত রহমান, 11 নং মগাদিয়া ইউনিয়ন বিএনপির তরুণ দীপ্ত রহমান বিএনপি নেতা জনাব সাইফুর রহমান সাইফুর ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। অভিভাবক মাটি মানুষ জনাব নুরুল আমিন চেয়ারম্যান, আর বিশ্ববিদ্যালয় কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব নুরুল আলম মেম্বার সাহেব, উপস্থিত দেওয়ান মায়ের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মুসা ভাই, উপস্থিত দেওয়ান মগাদিয়া ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক জনাব মহিদুল ভাই, আরো উপস্থিত রয়েছে জামাত শিবির বাংলাদেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মহিউদ্দিন ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলার দীর্ঘ 17 বছর যার নেতৃত্বে মিরসরাইকে জাতীয়তাবাদী শক্তিতে জাগ্রত রেখেছেন। পরিচিত 2018 সালে জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম 1 আসন থেকে যাতে দানেশ প্রতীকে মনোনীত করেছেন সেই মহান ব্যক্তি জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেব, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব বদরুল আহমদ ভাই, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অত্র এলাকার জাতীয়তাবাদী শক্তির পুরুষ জনাব আলমগীর ভাই, মঞ্চে উপস্থিত। নিয়ে আমাদের নেতা হিসেবে আমরা ওনাকে উপজেলা চেয়ারম্যান জনাব নুরুল আমিন ভাই এবং একাদশ জাতীয় সংসদের সম্মানিত দানেশ প্রতীকে প্রার্থী জনাব নুরুল আমিন ভাই, উপস্থিত কৃষক দল উপজেলা সভাপতি জনাব বদরুল ভাই সহ আমাদের মিরসরাই থানার সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল ভাই সহ মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দ, সমাগত উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কর্মসূচি 3 ঘন্টার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি রবিউল হোসেন রবি, মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মিরসরাইয়ের মাটি ও মানুষের নেতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উপজেলা শাখার সম্মানী যুগ্ম আহ্বায়ক মিরসের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনতা উপজেলা শাখার সম্মানী আহ্বায়ক বদরুল আলম বদরুল ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ, শুধু এইটুকু বলবো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের কৃষকের জন্য খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে যে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন, তারই ধারাবাহিকতা আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আগামী দিনে এই কৃষকের হাত ধরে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে এবং এদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখবে। এদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য কৃষকের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতেও ছিল, ভবিষ্যতে থাকবে এবং আমাদের কাঙ্ক্ষিত তারুণ্যের রহমান তারেক রহমানের নির্দেশে এদেশের আবার কৃষি বিপ্লব বাড়বে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলকে আমরা সমাজে নতুন কারণ সুসংগঠিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খাদ্য শক্তি সঞ্চয় করব। তার সাথে সাথে আমাদের কাঙ্ক্ষিত নেতা নুরুল আমিন সাহেবের হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে এমপি হিসেবে মনোনীত করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য সুযোগ করে দেব। সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের রহমান তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আজকে কৃষকদের কর্তৃক আয়োজিত পতাকা সভার সম্মানিত সভাপতি, আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, সীতাকুণ্ডের সভায় মাটি ও মানুষের নেতা, অত্যন্ত পরিশ্রমী বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বীরসভায় উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বন্ধুবর আলমগীর ভাই, উপস্থিত মুসা চেয়ারম্যান বীরসহ বিএনপি যুবদল ছাত্রদল। ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সারা বাংলাদেশে প্রতিটি ইউনিয়নে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে কৃষি সমাবেশের নির্দেশ দিয়েছেন কৃষক সমাবেশ করার। আমাদের এই মাসের 10 তারিখে সেই কৃষক সমাবেশের সেই কর্মসূচি সফল হওয়ার কথা। গতকালকে ঢাকায় বর্ধিত সভায় আমাদের কৃষক দলের আবার 5 দিন সময় বাড়িয়েছেন, 15 তারিখ পর্যন্ত কৃষক সমাবেশ হবে। উত্তর জেলার অন্যতম যুগ্ম আহ্বায়ক মিরসরাই উপজেলা বিএনপির একমাত্র সকলের প্রিয় নেতা জননন্দিত জননেতা জনাব নুরুল আমিন সাহেব। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এবং মগাদিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন। আজকের এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে আমাদের চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির এই যুবক কৃষক দলের সংগ্রামী সভাপতি জনাব বদরুল আলম বদরুল ভাই, উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, কৃষক দলের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সময় নেই, মাধ্যমে একেবারে সন্নিকটে আমি 2-1টি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা আজকের এই সমাবেশে, আজকের এই কৃষক সমাবেশ করার যে সুযোগ পেয়েছি, আল্লাহ পাক যে সুযোগ করে দিয়েছে, সেজন্য আল্লাহ লন্ডনের চিকিৎসারত অবস্থায় আছে, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন দ্রুত সময়ের মধ্যে সুস্থতা দান করে আমাদের। সেই মুহূর্তে যেখানে শেখ মুজিবুর রহমান পালিয়ে গিয়েছিল, আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়ে এই বাংলাদেশের মানুষকে একটি রাস্তা দেখিয়ে দিলেন, আমাদেরকে যুদ্ধ করতে হবে, বাংলাদেশকে মুক্ত করতে হবে। শহীদ
1971 মহান মুক্তিযুদ্ধে নিজে সশস্ত্র যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আবার উনি বেড়েকে ফিরিয়ে দিয়েছেন। ৭৪ সালের দুর্ভিক্ষের কথা আপনাদের মনে আছে। দুর্ভিক্ষের কারণে মানুষ খেতে পারে নাই, না খেয়ে শত শত মানুষ মৃত্যুবরণ করেছে। বাসন্তী কাপড় করতে পারে নাই, কলার পাতা পরে জীবন যাপন করেছে। ঠিক সেই মুহূর্তে 1978 সালে সিপাহী জনতার 1978 সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে 7 নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবার বিশ্বপথে আসলেন। এই তলাবিহীন রাষ্ট্রকে, দুর্ভিক্ষের রাষ্ট্রকে আবার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য, আত্মনির্ভরশীল জাতি গঠনের জন্য 19 দফা নিয়ে উনি জনগণের সামনে হাজির হয়েছে। যেখানে খাদ্যের অভাবে দুর্ভিক্ষে মানুষ মারা গিয়েছে, সেই দেশকে 1 বছরের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত করেছিলেন। আত্মনির্ভরশীল একটি জাতি, সম্মানিত একটি জাতি বাংলাদেশকে বিশ্বের ব্যাপারে সম্মানের জায়গায় আসীন করেছে। বিপ্লব ঘটিয়েছে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে বাংলাদেশ। শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় নাই, উনি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরে বিদেশে বাংলাদেশ থেকে চাল রপ্তানি করেছে। এটা বাংলাদেশের ইতিহাস। দুর্নীতিমুক্ত বাংলাদেশ করেছিলেন, যেখানে শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমি পেয়েছি চোরের খুনি, যেখানে যেদিকে তাকাই চোর আর চোর। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সকল চোরদেরকে, দুর্নীতিবাজদেরকে রুখে দিয়ে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত একটি দেশ গড়েছিলেন। সেই দিন তার মৃত্যুর পর আপনারা দেখেছেন, তার কাছে কিছুই ছিল না। ডাকাতের ছিল না তার একটা বাড়ি, না ছিল তার একটা ব্যাংক, কিচ্ছু ছিল না। এত সাদা মাটা একজন ব্যক্ত হয়েছে, সেখানে যেখানে আওয়ামী লীগ ব্যক্ত হয়েছে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে এসেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এগিয়ে এসেছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আবারও ষড়যন্ত্রের মাধ্যমে দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে আমাদের সেই প্রিয় নেতাকে শহীদ করেছেন সেদিন। এরপরে ষড়যন্ত্র থেমে নেয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতা উচ্ছেদ করে ভারতের তাবেদার স্বৈরাচার এরশাদকে ক্ষমতায় বসিয়েছে। সেদিন আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল স্বৈরাচার এরশাদকে ভারতের পাদে পা দিয়ে স্বৈরাচার এরশাদকে রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘায়িত করার জন্য সহযোগিতা করেছিলেন। তাদেরকে জাতীয় বেইমান হিসেবে ঘোষণা করা হবে। সেই আমরা দেখলাম কি অনেকগুলো বিরোধী দল সেদিন নির্বাচনে, সিয়াসের নির্বাচনে অংশগ্রহণ করে নিজেরা নিজেদেরকে জাতীয় বেইমানের খাতা নাম লিখিয়েছিলেন। সেদিন মানুষের মুখে স্লোগান ছিল, কি স্লোগান ছিল? সিয়াসের বেইমান সসমালা বিরুদান। শুধু সসমালা বিরুদান নয়, সেদিন অনেকে আওয়ামী লীগ এবং অনেক বন্ধু বিরোধী দল একত্রিত হয়ে এই স্বৈরাচারের সাথে সহযোগিতা করেছে। ইতিহাস জানা আছে। আবারও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র থেকে আপনারা, আমরা সকলের জন্য সজাগ থাকি। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছি, স্বৈরাচারের পতন ঘটিয়েছি, নিরাপত্তা তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছি। এই নিরাপত্তা তত্ত্বাবধায়ক সরকার আমাদের আন্দোলনের ফসল। এই নিরাপত্তা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন দ্রুত সময়ের মধ্যে দিয়ে জনগণের সরকার কায়েম করার উদাত্ত আহ্বান জানিয়ে ততক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলনের বিজয় হবে না। আমরা আন্দোলন চালিয়ে যাব রাজপথে। আপনাদের সকলের সহযোগিতা চাই, আপনাদের সকলের সহযোগিতা আছে। আজকের এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের এই কৃষক সমাবেশ সফল হোক, কৃষকদের মুখে হাসি ফুটুক। আজকের এই সমাবেশ থেকে আমরা আরেকটি কৃষক সমাবেশ থেকে আমরা একটি নতুন যাত্রা 11 নং মায়ানী ইউনিয়নে উদ্বোধন করতে যাচ্ছি। মগাদিয়া ইউনিয়নে আমাদের প্রিয় নেতা
এই দেশকে যে ধ্বংস করে দিয়েছে, এই ধ্বংসস্তর থেকে এই দেশকে আবার উন্নয়নের মহাসড়কে, মানবতার মহাসড়কে, গণতন্ত্রের মহাসড়কে এই রাষ্ট্রকে তুলে দেওয়ার জন্য 31 দফা একটি প্রস্তাবনা পেশ করেছেন জাতির সামনে। এই রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা যে প্রস্তাবনা পেশ করেছেন জাতির সামনে, সেই প্রস্তাবনা নিয়ে আমরা হাজির হয়েছি আজকে আপনাদের সামনে। ইতিমধ্যে আমরা সেই আমাদের প্রস্তাবনা আজকে 11 নং মুলাদি ইউনিয়নে আমাদের নেতৃবৃন্দ সহ সকলে উদ্বোধন করতে যাচ্ছি। আপনারা কিন্তু রাষ্ট্রের জন্য সেই সকল প্রস্তাবনা সঠিক ভেবে নির্ধারণ করে আমাদের দলের পক্ষে, আমাদের দলের পাশে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী সংসদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।